হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 22শে জুলাই 2026 পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট পাবলিশ করা হয়েছে। আপনারা জানেন যে নতুন সরকার আসার পরেই 7th পে কমিশন নিয়ে অনেক কথাই তারা বলেছিল, তো সেটারই সত্যতা প্রমাণ করে অবশেষে যে 7th পে কমিশন তার যে কমিটি সেটা কিন্তু ফর্ম হয়ে গেল। আজকে সেই নোটিফিকেশান দিয়েছে, সেখানে চেয়ারপারসন হিসেবে শ্রী অতনু চক্রবর্তী ওনাকে রাখা হয়েছে এবং বাকি যে আরও 3জন মেম্বার রয়েছে, দেখুন একজন মেম্বার রয়েছে ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আরেকজন মেম্বার ডক্টর পার্থপ্রতিম পাল এবং মেম্বার সেক্রেটারি যিনি রয়েছেন তিনি হচ্ছে শ্রীদেবী প্রসাদ কারনাম। তো এনাদেরকে রাখা হয়েছে এবং এনারা আপনাদের এই পে কমিশন কি করবে, এদের জন্য আলাদা করে একটা পুরো ফার্নিশড একটা অফিস দেওয়া হবে এবং তার ম্যান পাওয়ার যা লাগবে সেটা দেওয়া হবে। তারা এক্সামাইন করবে, রেকমেন্ড করবে যে কী কী আপনাদের জিনিসপত্রগুলোকে চেঞ্জ করতে হবে বা ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, সেগুলো তারা সমস্ত কিছু বিবেচনা করে তারা ঠিক করবে। যদি কোনো আদার ধরনের কোনো যদি অ্যালাউন্স রয়েছে সেগুলো যদি দেওয়া যায় তো সেগুলোর কথা ভাববে, রিভিউ করবে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। আর পে স্ট্রাকচার সেটাকে তারা নতুন করে রেকমেন্ড করবে। আর এই যে অলসো টু রিভিউ এক্সিস্টিং স্পেশাল অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সেস, এছাড়াও আপনাদের টিএ রয়েছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাববে। আর আপনাদের এই যে পুরো বডিটা রয়েছে এই বডিটা তাদের বিভিন্ন সময়ের যে সমস্ত মিটিংগুলো রয়েছে সেগুলো তারা করবে এবং এখানে বলা হয়েছে 2.8-এ দেখুন, দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য 8th সেন্টার পে কমিশন মে অলসো বি টেকেন ইন্টু কনসিডারেশন, অর্থাৎ সেটাকেও তারা বিবেচনা করা হবে। আর এই বডিটা টোটাল হচ্ছে আপনাদের 6 মাসের মধ্যে তাদের যে ডিসিশান সেটা কিন্তু তারা দেবে। তাই এর মাঝে যদি সরকার কোনো ধরনের এক্সটেন্ড না করে তো 6 মাসের মধ্যে এখানে রয়েছে 5 নম্বরে, দ্য কমিশন উইল সাবমিট দ্য রেকমেন্ডেশনস অ্যাজ এক্সপিডিয়াসলি as predictable but preferably within a period of 6 months from the date of publication of the resolution, অর্থাৎ 6 মাসের মধ্যেই আপনাদের এই কমিটি তাদের রেকমেন্ডেশন সেটা তারা জানাবে। অর্থাৎ এখন আপনাদের জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে এই কমিশন নতুন যে 7th পে কমিশন রয়েছে সেটার একটা স্ট্রাকচার বা রেকমেন্ডেশন তারা দেবে এবং সেই মতো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদের যে পে কমিশনের টোটাল বিষয়টা সেটা কিন্তু অফিসিয়ালভাবে আরও চালু হয়ে যাবে। তো এই নোটিফিকেশানটাই আজকে জারি করা হয়েছে।